আসসালামু আলাইকুম দর্শক, মামুন ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ প্রায় 1 মাসের উপরে, প্রায় বলতে গেলে সোয়া 1 মাস পরে ফতুল্লা সাপ্তাহিক হাটে আসলাম বুড়িগঙ্গার সেই নদীর তীরে। আপনাদেরকে দেখাই, এই যে পিছনে নদী। আজ 24শে ডিসেম্বর, বছরের প্রায় বছরের শেষ সপ্তাহে আপনাদেরকে আসলাম আপডেট দিতে ফতুল্লা হাটের। তো বরাবরই মাংসের উপযোগী গরু কিরকম গরু এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অসুস্থতার কারণে হাটের আপডেট দিতে পারছি না, আপনাদেরকে আজকে যতটুকু পারি হাটের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো গরু আনলোডিং হয়ে গিয়েছে, তো কিরকম মাংসের গরু এসেছে আপনাদেরকে দেখাই। চলুন ভিতরে যাই। তো দর্শক, আপনাদেরকে দেখানো শুরু করলাম। দারুণ একটি গরু দেখুন, একদম দেশি জাতের কালো, চমৎকার। এবং ফিজিয়ান গরু তো আছেই। ফতুল্লা সাপ্তাহিক হাটে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে। খুবই স্বল্প সংখ্যক আমদানি, শীতের সময় গরুর দামও প্রচুর বেশি, এই জন্য হাটে আসো গরুর কালেকশন ফতুল্লা হাটে হচ্ছেও কম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ফিরে, এই যে পুরা হাটের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বলতে গেলে অধিকাংশ হাটই খালি, বছরের শেষ সপ্তাহ। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেশি গরু দিয়ে শুরু করলাম, খুবই সুন্দর। তো সামনে আছে, আপনাদেরকে দেখাচ্ছি, ফতুল্লা হাটের আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো দেশি গরুটি এই যে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তো আমার কথার ভিতরে কোনো ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ। সর্দি কাশির জন্য ঠিক মতো কথা বলতে পারছি না, তাও আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য হাটে এসেছি দীর্ঘ 1 মাস পরে। তো এই যে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় বড় বড় মিডিয়াম এই হলিস্টিয়ান ফিজিয়ান গরু, বেশ উঁচা লম্বা। এবং এই গরুটি দেখুন দর্শক, একদম সুঠাম দেহের, খুবই চমৎকার। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরা হাটের চিত্র দেখাবো। আজকে গরুর কালেকশন খুবই কম, তো কিছুক্ষণ দর্শক আমি বক বক কম করব, মানে কথা কম বলবো, আপনাদেরকে গরু বেশি দেখাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন খুবই চমৎকার হলিস্টিয়ান ফিজিয়ান। সে ভিডিওতে মাথা নাড়াচ্ছে, ভালো সাইজের গরু। তো বেচাকিনি শুরু হয়েছে, টুকটাক করে কাস্টমার আছে, আপনাদেরকে হাটে ঘুরিয়ে দেখাচ্ছি। আরেকটি একদম ফ্রিজিয়ান গরু, সুঠাম দেহের, খুবই চঞ্চল গরু। তো গরুটি খোলা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছে। এটা মাঝখানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু, চমৎকার লাল রঙের, একদম কোরবানির গরুর মতো দেখতে, খুবই চমৎকার দেশি গরু।
ভাই আজকে হাটে কালেকশন এত কম কে? মনে হইতাছে পুরা হাট খালি। জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর পেলাম না। আপনাদেরকে গরুটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই কম কালেকশন এবং কিন্তু ভালো ভালো কালেকশন আছে, চমৎকার চমৎকার কালেকশন। আপনাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি যে আরেকটা গরু, মালিঙ্গা ক্যাটাগরি। সামনে থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন, একদম অল্প কালেকশন, খুবই চমৎকার। পুরা হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আরেকটি লাল রঙের দেশি গরু। গরুর কালেকশন খুবই কম, কিন্তু হাটে গরু একদম দেখার মতো একটা গরু। এই লিটন ভাই, এই লিটন ভাই আজকে লাল লাল ষাঁড় গরু এনেছে। আপনার নাম কি? বাবু। বাবু, এই কইছে দিন লিটন। চমৎকার এক একটা গরু আপনাদেরকে দেখাচ্ছি, বা পাকা আহমেদ বাবু এরা নিয়ে এসেছে। তো আমার সাথে কোনো ক্যামেরাম্যান নেই, আমি একা একাই করতেছি। আপনাদেরকে যতটুকু দেখানোর দরকার দেখাচ্ছি, এক সারিতে বাঁধা, ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি। খুবই সুন্দর। কতটুকু বোঝাতে পারছি? ওই যে দূরে আমাদের মুসা কাকা, নয়ন কাকা, আমাদের এলাকার মাংস ব্যবসায়ী। হলস্টাইন ফ্রিজিয়ান দেশি গরু সব ধরনের কালেকশনই আছে, আপনাদেরকে দেখাচ্ছি। ছোট বড় মাঝারি সব ধরনের গরু আছে। তো বছরের শেষ সপ্তাহ, আপনাদেরকে দেখাচ্ছি। যাও, মানে চমৎকার পাশাপাশি দুইটা লাল গরু আছে। খুবই চমৎকার দর্শক, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। প্রতি সপ্তাহে মঙ্গলবার এই মাংসের উপযোগী গরুগুলি আসে। আপনারা যে কোনো সপ্তাহে এরকম গরু গরু পাবেন হাটে এসে। আবার এই মাথা থেকে ওই মাথা দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে। ক্রস জাতের বা হলস্টাইন ফ্রিজিয়ান গরু এক সিরিয়ালে। সবচেয়ে বড় বড় গরুগুলি এখানে সচরাচর জায়গা হয় না দাঁড়ানোর, তো আজকে মোটামুটি ভালোই খালি আছে। দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বড় বড় যত ফ্রিজিয়ান গরু বা যে কোনো ধরনের গরু সব এই পাশটায় বাঁধা থাকে, সব সময় ঢুকতে পারি না। পিছন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক, দেখুন বড় বড় ফ্রিজিয়ান। এবং এই যে ফ্রিজিয়ানের ভিতরে এটা হচ্ছে মুন্ডি জাতের গরু। এবং আরেকটি দেশি টাইপের করস আপনাদেরকে দেখাচ্ছি। ফতুল্লা সপ্তাহে ঘাটে খুব ভালো ভালো গরু এসেছে, যদিও অল্প গরু, তারপরে ভালো ভালো গরু এসেছে। সামনে থেকে আপনাদেরকে মুন্ডি এটা দেখানোর চেষ্টা করছি। খুব বড় শিং না, এই যে মাথা, এবং এই যে দেশি গরুর মাথা, এটা দেশি বলা হয়। একদম মোটামুটি 100 দেশি বলা যায়, অন্য কোনো জাতের না। খুবই আকর্ষণীয় গরু, বেশ বড় সড়ো, সুঠাম দেহের। আপনাদেরকে একটু উঁচু করে দেখাই।
পুরা হাট খুবই অল্প কালেকশন, কিন্তু খুব ভালো ভালো কালেকশন। তো বেচাকিনি চলছে সব। বেচাকিনির সময় সামনে থাকা যায় না। তো আমাদের এলাকার মাংস ব্যবসায়ী আছে, যদি কোনো গরু কেনা বেচা হয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা আপডেট দিব। তো দর্শক, আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, তখন বড় বড় গরুগুলি দেখালাম। তো গরু কেনা বেচা চলছে দেখুন। আর এই যে পাঞ্জাবি পরা দেখতেছেন, আমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ব্যবসায়ী, আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি, জনাব হাজী সাহেব, যেই নারায়ণগঞ্জ ডিগবাউর বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী হাজী সাহেব, খুব নামকরা ব্যবসায়ী। উনি আজকে ফতুল্লা হাটে পায়ের ধুলো দিয়েছেন, আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। যদিও ভিডিওতে দেখলে মাইন্ড করতে পারে, উনি গরু দেখতেছেন, শখে ঘুরতে এসেছেন। তো বড় বড় গরু দেখালাম, বেচাকিনি চলছে দেখুন হাটের পরিস্থিতি। পাশাপাশি আমার সাথে যে আরেক ইউটিউবার ভাই, উনি ভিডিও করতেছেন। তো ভিডিও মোটামুটি লম্বা। খুবই সুন্দর হলস্টাইন ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু আপনারা যারা চান, যে কোনো অনুষ্ঠান, আকিকা সদগার জন্য আপনারা আসতে পারেন, আপনাদেরকে দেখাচ্ছি। তো বেচা কিনে চলছে এগুলি। এই পাশটাতে এক সিরিয়ালে ফ্রিজিয়ান গুলি বাঁধা থাকে, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো দূরে একটি গির গরু বিক্রি হয়েছে, আপনাদেরকে দেখাতে পারলাম না কোন রেটে বিক্রি হয়েছে। তো আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সামনে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর গরু। সব এলাকা থেকে খুব সুন্দর সুন্দর গরুগুলো আসে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটি, গির জাতের গরু। কিছুক্ষণ আগে এই গরুটি বিক্রি হয়েছে। তো আপনাদেরকে দাম জানাতে পারবো না, কারণ কসাইরা সহজ দাম বলতে চায় না, মাংস ব্যবসায়ীরা। তো এই টাইপের গরু অনেক পাওয়া যায় ফতুল্লা হাটে, আপনারা আকিকা সদগার জন্য আসবেন। আপনাদের যাদের ইমার্জেন্সি গরু লাগে অবশ্যই আসতে পারবেন। তো আসুন দর্শক, ছোট ছোট গরুগুলি আপনাদেরকে দেখাই। সম্ভবত এই গরুটিও বিক্রি হয়ে গেল। মুরব্বী, গরুটা কি বেচা হয়েছে, বিক্রি হয়েছে? আপনাদেরকে জানাতে পারলাম না। তো এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট। দর্শক দেখুন, খুবই চমৎকার, একদম লাল পাকড়া, এবং পাশে বাংলা লিঙ্ক, একদম ছোট। অনুষ্ঠানের জন্য আপনারা যারা ছোট গরু খুঁজতেছেন, এখানে অবশ্যই দেখতে পারেন এসে। দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত এই হাট থাকে। আরেকটি গরু, এগুলি বিক্রি হয়েছে, আপনাদের দেখাচ্ছে। এগুলি লোডিং হচ্ছে ট্রাকে, আপনাদেরকে লোডিং দেখাচ্ছি। খুবই সুন্দর ভাবে গরু উঠে গেল উপরে। তো আসলে সামনে আপনাদেরকে ছোট ছোট গরুর কালেকশন গুলি দেখাই। ফতুল্লা সাপ্তাহিক হাটে ষাঁড়, বকনা, দামুর অনেক ধরনের গরু আছে। ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি আপনাদেরকে, ছোট সুন্দর একদম দেশি জাতের গরু, একদম কালো, একদম অনুষ্ঠানের গরু। আপনারা ফতুল্লা হাটে এসে ভিজিট করতে পারেন।
দামুর, বকনা, গাভী সব ধরনের গরুই আছে। গাভী এতদিন খুব একটা দেখা যায়নি। দেশি গরু আরেকটি সুন্দর ছোট সাইজের, বেশ ছোট বলা যায় না, কিছুটা মাঝারি, খুবই সুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আজকে গরুর তুলনায় কাস্টমার আছে প্রচুর, তো হাটটি আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পাশাপাশি এক মুরব্বীর হাতে লাল গরু বাঁধা আপনাদেরকে দেখাচ্ছি। ফতুল্লা সাপ্তাহিক হাটে আরেকটি বকনা গরু, আনলোডিং হলো, বিক্রির জন্য নিয়ে এসেছে। আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি এলোমেলো ভাবে আনকাট ভাবে দেখাচ্ছি। তো হাটের চিত্র আপনাদেরকে দেখালাম, খুব বেশি গরু আসেনি, বেশ ফাঁকা হাট, তারপরেও খুবই দারুণ দারুণ গরু এসেছে। দর্শক, আরেকটি সুন্দর লট এসেছে হাটে, দেখুন খুবই চমৎকার চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সব ছোট সাইজের দেশি ষাঁড় গরুগুলি একদম দৌড়ে দৌড়ে, ষাঁড় বকনা দুইটা জাতেরই আছে। গরু মোটামুটি আসতেছে, এখনো ভালো পরিমাণে এখনো গরু আসতেছে, হাট কিছুটা ভরতেছে। এই লটটা মাত্র আসলো, দেখুন চমৎকার বকনা এবং ষাঁড় গরু দেশি জাতের, এই মাত্র এসে দাঁড়ালো এই লটটা, আপনাদেরকে দেখাচ্ছি। এই মাত্র আসলো, বেশ দৌড়ে দৌড়ে এসেছে, বেচাকিনি চলছে। আপনাদেরকে আরেকটি সুন্দর গরু দেখাই, একদম গির একটা ষাঁড় আছে এখানে, এই যে দর্শক, চমৎকার গির জাতের একটি ষাঁড়। তো হাটের আড়ালে ছিল, আপনাদেরকে দেখাতে পারিনি এই গরুটি। ব্যাপারী ভাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যে এখন একটু ভালো ভালো দেখাতে পাচ্ছি। তো শেষবারের মতো আপনাদেরকে হাটের পরিস্থিতি দেখাচ্ছি। এখানে ব্যাপারীরা কেউ ইন্টারভিউ দিতে রাজি হয় না। তো আমাদের নামকরা ব্যবসায়ী হাজি সাহেব গরু হয়তো বা দরদাম করছে কিছু, আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এই ফিজিয়ানটি হয়তো বা দরদাম করছে। শেষবারের মতো আপনাদেরকে হাটের পরিস্থিতি দেখাচ্ছি। বেশ গরু বেচাকিনি হয়েছে। দরদাম চলছে, এই টাকা গণনা চলছে, সম্ভবত বিক্রি হয়ে গেল একটি গরু, সম্ভবত এই লাল গরুটি বিক্রি হয়ে গেল। কথা চলছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ টানা হেঁচড়া করে, দুঃখিত সব কথা শোনানো যায় না, খুব টানা হেঁচড়া করে গরু দরদাম চলছে, সম্ভবত হয়ে গেল। বেচাকিনির চিত্র হয়তো বা দেখাতে পারছি কিনা জানি না। আপনাদেরকে দেখাতে পারলাম না হচ্ছে কিনা, কারণ সবাই সবকিছু বলতে চায় না। এখানে কানাঘুষা করে গরু বেচাকিনি হয়।
সম্ভবত হয়ে গেল। কোনটা বিক্রি হইলো ভাইয়া? কোনটা বিক্রি হইলো? আবি মনে তো করলাম এই লালটা মনে হয়। কত বিক্রি হয়েছে এটা? ৮১,০০০। এই সিরিয়ালে তো গরু বেচা কিনি প্রায় হয়ে গেছে। এই ৫টা ১৫টা গরু এনেছিল এই ভাই পাকা আহমেদ। উনি আলাদা উনি আলাদা না? একই। তো ১৫টা গরু থেকে আপনার এই গরুটার দাম কত যেতেছে? ১,৬০,০০০। বেচা কিনি কত হইতে পারে? ১০,০০০ কম মানে ১,৫০,০০০। ওজন কতটুকু হইতে পারে? ৪ মনের উপরে। ওই হিসাবে কি দামটা একটু বেশি হয়ে গেল না? একটু বেশি হয়ে গেল না? না মোকাম থেকে এই গরুর দাম বেশি কোনটা? আর কালারের জন্য দাম বেশি না? নেপাল, হ্যাঁ, গির জাতের গরু। আচ্ছা, এখন আপনারা কি শুধু মাংসের গরু দেন, না যদি কেউ খামার উপযোগী গরু চায় ওইটাও দিতে পারবে? মানে পালার গরু, রাখি গরু পরের টিপে যদি আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে আপনি দিতে পারবেন? আচ্ছা, আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলেন। ওই ভাইয়ের কাছে? আচ্ছা, যাই হোক, ওনারা মাংসের গরু ছাড়া দিতে পারবে না। মাংসের গরুর জন্য যোগাযোগ করতে হলে ফতুল্লা হাটের ঠিক এই পাশেই ওনাদের পাবেন। তো ওনারা নাম্বার দিতে রাজি হয়নি। অনেক সুন্দর সুন্দর গরু আছে, এরকম লাল লাল অনেক সুন্দর গরু পাবেন এই ফতুল্লা হাটে। তো এই ছিল হাটের সার্বিক পরিস্থিতি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই অল্প সংখ্যক গরু, কিন্তু খুবই চমৎকার চমৎকার কালেকশন। তো ভিডিও লম্বা করছি না, মাঝে মাঝে সুস্থ থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে ফতুল্লা হাটের আপডেট দেওয়ার চেষ্টা করব। দুঃখিত। তো ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।